জাহান্নামে সবচেয়ে বেশি যাবে কারা? প্রতিটি মানুষ জান্নাত চায়, কিন্তু খুব কম মানুষ ভেবে দেখে, যদি আমি ভুল পথে থাকি, যদি আমি সেই দলে পড়ে যাই যাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আজ আমরা জানব, কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামে সবচেয়ে বেশি কারা যাবে, কেন তারা যাবে, আর আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি। জাহান্নামের বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম অবাধ্যদের জন্য প্রস্তুত। জাহান্নাম কোনো গল্পকাহিনী নয়, এটি বাস্তব, এটি আল্লাহর সৃষ্টি, এবং এটি তাদের জন্য প্রস্তুত যারা আল্লাহর সীমালঙ্ঘন করে। আরেক আয়াতে আল্লাহ বলেন, যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, তারাই জাহান্নামের অধিবাসী। এখানে স্পষ্ট অবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় কারণ। জাহান্নামে সবচেয়ে বেশি যাবে কারা? হাদিসের স্পষ্ট বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাহান্নাম দেখার পর বলেছিলেন, আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি তার অধিকাংশ অধিবাসী নারী। এই হাদিস আমাদের নাড়া দেয়, কেন এমন হবে? হাদিসে ব্যাখ্যা এসেছে, কারণ তারা কৃতজ্ঞতা কম করে এবং অভিশাপ ও অভিযোগ বেশি করে। এর মানে এই নয় যে সব নারী জাহান্নামে যাবে, বরং এটি একটি সতর্কবার্তা। কৃতজ্ঞতাহীনতা ও অভিযোগের স্বভাব ধ্বংসের ডেকে আনে। অহংকার জাহান্নামের বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার কি? নিজেকে বড় ভাবা, অন্যকে ছোট মনে করা, সত্য জানার পরও তা মানতে অস্বীকার করা। শয়তানের পতনের কারণও ছিল অহংকার। সে বলেছিল, আমি আগুনের তৈরি, সে মাটির। অর্থাৎ অহংকার মানুষকে এমন অন্ধ করে যে সে নিজের ধ্বংস নিজেই বেছে নেয়। নামাজ পরিত্যাগকারীরা। কোরআনে এসেছে, তোমাদেরকে কি জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। এটি অত্যন্ত ভয়ঙ্কর সতর্কবার্তা। নামাজ ইসলামের স্তম্ভ, যে এটি ত্যাগ করে সে নিজের ভিত্তি ধ্বংস করে। অন্যায় ও জুলুমকারীরা। আল্লাহ বলেন, জালিমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা মানুষের হক নষ্ট করে, প্রতারণা করে, অন্যায়ভাবে সম্পদ খায়, তারা আল্লাহর কাছে নিরাপদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো ওপর জুলুম করেছে, সে আজই ক্ষমা চেয়ে নিক, কিয়ামতের আগে। কারণ কিয়ামতের দিন টাকা দিয়ে নয়, আমল দিয়ে হিসাব হবে। রিয়া দেখানো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর, যে আলেম ছিল কিন্তু রিয়ার জন্য। 2 নম্বর, যে শহীদ হয়েছিল কিন্তু খ্যাতির জন্য। 3 নম্বর, যে দান করেছিল কিন্তু মানুষের প্রশংসার জন্য। অর্থাৎ বাহ্যিক আমল যথেষ্ট নয়, নিয়তই আসল বিষয়। তাওবা মুক্তির একমাত্র পথ। সবচেয়ে বড় সুখবর। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না। অর্থাৎ যত বড় পাপই হোক, তাওবার দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন, যেমন কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে খুশি হয়। শেষ কথা, জাহান্নামে সবচেয়ে বেশি যাবে অবিশ্বাসী, অহংকারী, নামাজ ত্যাগকারী, জালিম, রিয়াকার। কিন্তু যারা তাওবা করে, নিয়ত ঠিক করে, আল্লাহর পথে ফিরে আসে, তাদের জন্য দরজা খোলা। আজ সিদ্ধান্ত নিন, আপনি কোন দলে থাকতে চান। হে আল্লাহ, আমাদের অন্তরকে সঠিক পথে রাখুন, অহংকার থেকে বাঁচান, নামাজের প্রতি দৃঢ় করুন, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।